এখন আমরা আলোচনা করব ক্যালকাটা হাইকোর্টের প্রিভিয়াস ইয়ারের একটি কোশ্চেন পেপার নিয়ে। দেখতে পাচ্ছ এটা ক্যালকাটা হাইকোর্টের এলডিএ লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পোস্টের মেন্স এক্সাম 2019-এর তার কোশ্চেন পেপার। তোমরা জানো ফুল মার্কস থাকে 300, টাইম হচ্ছে 3 ঘন্টা। গ্রুপ এ অ্যারিথমেটিক 100, গ্রুপ বি ইংলিশ 100 এবং গ্রুপ সি জেনারেল নলেজ 100। এর আগে আমরা বিভিন্ন কোর্ট এবং তার সঙ্গে কলকাতা হাইকোর্টের প্রিলিমিনারি এবং মেন্সের প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং কোশ্চেন পেপার এটসেট্রা নিয়ে অনেক ভিডিও আমরা করেছি, সেগুলো তোমরা দেখেছো। আজকে আমরা আলোচনা করব অ্যারিথমেটিক পার্ট। এটি 100 নম্বর কোশ্চেন। দেখো এখানে বলছে ইস কোশ্চেন ক্যারিস ইকুয়াল মার্কস 4 মার্কস ফর নিডনেস। প্রত্যেক কোশ্চেনের ইকুয়াল মার্কস এবং 4 নম্বর হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য 4 নম্বর। তাহলে 96 হচ্ছে তোমার অঙ্কগুলোর নাম্বার এবং 96 টোটাল কোশ্চেন কতগুলো আগে দেখে নিই আমরা। টোটাল কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে 12টা, অর্থাৎ 8 নাম্বার করে এক একটি অঙ্ক, মানে বেশ ভালো নাম্বার। এবং যেহেতু 8 নাম্বার আছে, 8 নাম্বার হচ্ছে ডেসক্রিপটিভ ভাবেই অ্যান্সারটি করতে হবে। এবং যেহেতু ইংলিশ ভার্সনে কোশ্চেন, উত্তরটা ইংলিশ ভার্সনেই দিতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। দেখো কোশ্চেন নম্বর 1, in a regular week there are 5 working days and for each day the working hours are 8. A man gets rupees 2.40 per hour for regular work and rupees 3.20 per hours for overtime. If he earned rupees 432 in 4 weeks, then how many hours does he work for? দেখতে পাচ্ছ এটা একটা অ্যাভারেজের অঙ্ক, তার সঙ্গে একটু জটিলভাবে দিয়েছে, মানেটা তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। ইন এ রেগুলার উইক, একটি সপ্তাহে দেয়ার আর 5 ওয়ার্কিং ডেজ, 5টি কাজের দিন। অ্যান্ড ফর ইচ ডে দ্য ওয়ার্কিং আওয়ার্স আর 8, প্রত্যেক দিনে 8 ঘন্টা করে কাজ করতে হয়। এ ম্যান গেটস রুপিস 2.40 পার আওয়ার, একটি লোক প্রতি ঘন্টায় 2 টাকা 40 পয়সা করে মাইনে পায়। অ্যান্ড ফর রেগুলার ওয়ার্ক অ্যান্ড রুপিস 3.20 পার আওয়ার্স ফর ওভার টাইম, এক্সট্রা করলে সেই ক্ষেত্রে 3.20। তাহলে ইফ ই আর্নস রুপিস 432 ইন 4 উইকস, তাহলে সে যদি 4 সপ্তাহে 432 টাকা ইনকাম করে, তাহলে দেন হাউ মেনি আওয়ার্স ডাজ হি ওয়ার্ক ফর, তাহলে সে মোট কত ঘন্টা কাজ করেছে। অঙ্কটি বার করতে হবে, তোমরা চেষ্টা করবে। যদি কেউ করতে না পারো জানাবে, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে জানাবে, সেখানে তোমাদেরকে অ্যান্সার করে দেওয়া হবে। কোশ্চেন নাম্বার 2, এ পার্সন বরোজ রুপিস 5000 ফর 2 ইয়ার্স অ্যাট 4% পার অ্যানাম সিম্পল ইন্টারেস্ট। একজন লোক 5000 টাকা ধার নিয়েছে 2 বছরের জন্য 4% অ্যানুয়াল ইন্টারেস্টে। হি ইমিডিয়েটলি লেন্ডস ইট টু অ্যানাদার পার্সন, তারপর সে আবার সঙ্গে সঙ্গে অন্য একজনকে এটা আবার ধার দিয়েছে অ্যাট 6.14, অর্থাৎ 6.25% পার অ্যানাম, বছরে 6.25% সুদে ফর 2 ইয়ার্স, 2 বছরের জন্য। তাহলে ফাইন্ড হিজ গেইন ইন দ্য ট্রানজ্যাকশন পার ইয়ার, তাহলে বছরে তার কত টাকা করে লাভ হবে। অর্থাৎ সে একই টাকা যেটা ধার নিয়েছে সেটা আবার সে আবার অন্যজনকে ধার দিয়েছে, সেখানে তার শুধু সুদের হারটা বাড়িয়ে দিয়েছে, সেই ক্ষেত্রে তার লাভ কত হবে। কোশ্চেন নাম্বার 3, দ্য অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার্স অফ এ লাইব্রেরি ইন দ্য ফার্স্ট 4 days অফ এ উইক ওয়াজ 58। অ্যাভারেজ নাম্বার অফ ভিজিটার একটা লাইব্রেরিতে প্রথম 4 সপ্তাহে অ্যাভারেজ ভিজিটার হচ্ছে 58 পার উইক। 4 days of a week was 58. The average numbers of visitors of a library in the first 4 days of week, এক সপ্তাহের প্রথম 4 দিন হচ্ছে 58. Average for the second, third and fourth and fifth days was 60. If the number of visitors on the first and fifth days were in the ratio of 8:9, তাহলে then what is the number of visitors on the fifth day of the library? বার করতে হবে, খুব সোজা অঙ্ক কিন্তু। 4 অঙ্ক দেখো। The current of a stream at 1 kilometer per hour, একটা স্রোত, নদীর স্রোতের গতিবেগ হচ্ছে প্রতি ঘন্টায় 1 কিলোমিটার। এ মোটর বোটস গোজ 35 কিলোমিটার আপস্ট্রিম অ্যান্ড ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 12 আওয়ার্স। প্রথমে আপস্ট্রিম অর্থাৎ স্রোতের প্রতিকূলে সে যাচ্ছে 35 কিলোমিটার, এই বোট গোজ 35 কিলোমিটার যাচ্ছে এবং ব্যাক করছে টু দ্য স্টার্টিং পয়েন্ট ইন 12 আওয়ার্স, 12 আওয়ার্সে সে ব্যাক করলো। তাহলে স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার ইজ, মোটর বোটের স্থির জলের স্পিড কত, এটি বার করতে হবে। হ্যাঁ, এখানে একজন জিজ্ঞেস করেছিলেন, যেহেতু ইংলিশ ভার্সনে অ্যান্সার করতে হবে, উত্তরটি যদি গ্রামাটিক্যালি সে ইংরেজি লিখতে গিয়ে একটু ভুল করে তাহলে কি নাম্বার কাটবে না, সেই ক্ষেত্রে অতটা নাম্বার কাটবে না যদি মানে ঠিক থাকে। Question number 5, if the cost price is 25% of a selling price, then what is the profit percentage? If the cost price is 25% of selling price, cost price টা যদি
25% অফ সেলিং প্রাইসে 25% হয়, তাহলে দেন হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ, তার প্রফিট কত হলো? কস্ট প্রাইস ইজ 25% অফ সেলিং পার্সেন্টের যদি যা সেলিং যে বিক্রি করেছে সেটা যদি সে 25% তার 25% দামে কিনে থাকে, তাহলে তার কত লাভ হবে? চেষ্টা করবে তোমরা। কোয়েশ্চেন নাম্বার 6, তরুণ গট 30% concession on the label price of an article and sold it for ₹8750 with 25% profit on the price he bought. What was the label price? তরুণ 30% কনসেশন পেয়েছে অন দ্য লেভেল প্রাইস যা আছে তার উপরে অফ অ্যান আর্টিকেল অ্যান্ড সোল্ড ইট, এবং এটা সে বিক্রি করছে 8750 টাকায় উইথ 25% প্রফিট, যেখানে 25% তার লাভ থাকছে অন দ্য প্রাইস হি বট, যে কিনেছে তার উপরে। তাহলে হোয়াট ওয়াজ দ্য লেভেল প্রাইস কত ছিল, অর্থাৎ মুদ্রিত মূল্য কত ছিল? কোয়েশ্চেন নাম্বার 7, এ ব্যাটসম্যান মেক্স এ স্কোর অফ 87 রানস ইন দ্য 17th ইনিং অ্যান্ড দাস ইনক্রিজেস হিজ অ্যাভারেজ বাই 3। একটি ব্যাটসম্যান মেক্স এ স্কোর 87 রান করেছে ইন দ্য 17তম ইনিংসে, এবং এইভাবে তার অ্যাভারেজ রান 3 বেড়ে গেল। তাহলে ফাইন্ড দ্য অ্যাভারেজ আফটার 17th ইনিংস, 17 ইনিংসে তার অ্যাভারেজ কত হলো? 8 নম্বর কোশ্চেন দেখো, 10 years ago 10 বছর আগে দ্য অ্যাভারেজ এজ অফ এ ফ্যামিলি অফ 4 members ওয়াজ 24 years। 4 মেম্বারের পরিবার, তাদের অ্যাভারেজ এজ ছিল 24 years। 2 children হ্যাভিং বিন বর্ন উইথ এজ ডিফারেন্স অফ 2 years, দুটো শিশু তাদের এজ ডিফারেন্স হচ্ছে 2 বছরের ছোটো বড়ো তারা। দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ফ্যামিলি ইজ দ্য সেম, দ্য প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ দ্য সেম, প্রেজেন্ট অ্যাভারেজ এজ অফ দ্য ফ্যামিলি ইজ দ্য সেম। এরপর বলছে দ্য প্রেজেন্ট এজ অফ দ্য ইয়ংগেস্ট চাইল্ড ইজ, তাহলে বর্তমানে তার ইয়ংগেস্ট চাইল্ডের এজ অ্যাভারেজ এজ কত, প্রেজেন্ট এজ কত। কোশ্চেন নাম্বার 9, এ ম্যান সিটিং ইন এ ট্রেন হুইচ ইজ ট্রাভেলিং অ্যাট 50 km/h observes that a goods train traveling in opposite direction takes 9 seconds to pass him। একজন ম্যান ট্রেনে বসে আছে এবং ট্রাভেলিং করছে 50 কিলোমিটার প্রতি ঘন্টায়, এবং অবজার্ভ করলো যে একটা গুডস ট্রেন, মালবাহী ট্রেন ট্রাভেলিং করছে অপোজিট দিকে, সেটা পাস করতে টাইম নিল 9 সেকেন্ড। তাহলে গুডস ট্রেন ইজ 280 কিলোমিটার লং, ফাইন্ড ইট স্পিড। যদি গুডস ট্রেনটা 280 কিলোমিটার লম্বা হয় তাহলে তার স্পিড কত? ট্রেনের অঙ্ক তোমরা এগুলো করেছো মাধ্যমিকে, 8, 9, 10 এই ধরনের অঙ্কগুলো ছিল। কোশ্চেন নাম্বার 10, এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 10 days। এ 10 দিনে কাজ করতে পারে, বি সেটা করে 15 দিনে। দে ওয়ার্ক টুগেদার, তারা একসঙ্গে করতে পারে 5 দিনে। দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ক ইজ ফিনিশড বাই সি, এবং রেস্ট কাজটা ফিনিশড বাই সি ইন 2 more days, রেস্ট কাজটা আর 2 দিন বেশি লাগছে সি এর জন্য। ইফ দে গেট ₹3000 অ্যাজ ওয়েজেস ফর দ্য হোল ওয়ার্ক, পুরো কাজের জন্য যদি তারা 3000 টাকা পায়, তাহলে হোয়াট আর দ্য ডেলি ওয়েজেস অফ এ বি সি রেসপেক্টিভলি, এ বি সি এর ডেলি ওয়েজেস কত, ডেলি কত তারা পাবে। 11 নম্বর কোশ্চেন, রাম গেটস 3 marks ফর ইচ রাইট সাম অ্যান্ড লসেস 2 marks ফর ইচ রং সাম। রাম 3 নাম্বার করে পেয়েছে প্রত্যেকটা সঠিক অঙ্কের জন্য, এবং 2 নাম্বার করে হারিয়েছে ভুল করার জন্য। ইফ হি অ্যাটেম্পস 35 সাম, যদি সে 35টি অঙ্ক করে থাকে অ্যান্ড অপশন 60 marks এবং 60 নাম্বার পেয়ে থাকে, তাহলে নাম্বার অফ সামস অ্যাটেম্পটেড কারেক্টলি ইচ, তাহলে সে কারেক্টলি কতগুলো অঙ্ক করেছে। ঠিক আছে, খুব সোজা অঙ্ক। 12 নম্বর, the captain of a cricket team of 11 members is 26 years old and the wicket keeper is 3 years older। ক্যাপ্টেন অফ এ ক্রিকেট টিম অফ 11 মেম্বার, তার বয়স হচ্ছে 11 জন সদস্যের একটা ক্রিকেট দল, যেখানে ক্যাপ্টেনের বয়স হচ্ছে 26 বছর এবং উইকেট কিপার ইজ 3 years older, উইকেট কিপার আরও 3 বছর বড়। ইফ দ্য এজেস অফ দিস টু আর এক্সক্লুডেড, যদি এই দুজনের এজ এক্সক্লুডেড করা হয়, the average age of the remaining players is 1 year less than the average age of the whole team। হোল টিমের যে অ্যাভারেজ এজ হবে তার থেকে 1 বছর কমে যাবে অ্যাভারেজ এজটা, এই দুজনকে যদি এক্সক্লুড করা হয় অর্থাৎ বাদ দেওয়া হয়। তাহলে বলছে হোয়াট ইজ দ্য অ্যাভারেজ এজ অফ দ্য টিম, পুরো টিমের অ্যাভারেজ এজ কত, এটা বার করতে হবে।
তাহলে দেখতে পেলে তোমরা অঙ্কগুলো সবই অ্যারিথমেটিক এবং অঙ্কগুলো দিয়েছে ক্লাস 8, 9, 10-এর বই থেকে। এবং এগুলোর জন্য প্র্যাকটিস করবে কি ইংলিশ ভার্সনের RS আগরওয়ালের বই ফলো করতে হবে, সেখান থেকে তোমরা সব পাবে। আর বাংলা বই ফলো করলে সুবীর দাসের বই ফলো করতে পারো, কিন্তু যেহেতু কোশ্চেন ইংলিশ ভার্সনের বই ফলো করাই ভালো। এখন RS আগরওয়ালে যেহেতু প্রচুর অঙ্ক আছে, কোন অঙ্কগুলো করবে, কোনটা বাদ দেবে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেটার জন্যে আমাদের যারা ব্যাচে যারা যুক্ত আছে হোয়াটসঅ্যাপ গ্রুপে যেমন বলা হচ্ছে সেইভাবে করো। তারপরেও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে গ্রুপে জানাবে এবং কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেওয়া হবে। এখন আরও একটা শর্টকাট বলতে পারি, সেটা হচ্ছে মোটামুটি সব ধরনের অঙ্কগুলোই প্র্যাকটিস করে রাখো একটা দুটো করে, তাহলে কিন্তু অ্যারিথমেটিকের সবই কমন আসবে। এবং এই ধরনের অঙ্কগুলো কীভাবে করতে হবে সেগুলোর ভিডিও সেগুলো তোমরা গ্রুপে যার যখন দরকার হবে চেয়ে নেবে। এই হচ্ছে বিষয়। আমাদের কোর্টের বিভিন্ন পরীক্ষা প্রিলিমিনারি, মেন্স এবং ইন্টারভিউয়ের ব্যাচ রানিং। যারা জয়েন হতে চাও জয়েন হয়ে যেতে পারো 1 বছরের জন্য টোটাল কোর্স, এবং সেখানে কোর্টের যত রকম পরীক্ষা সব পরীক্ষায় কিন্তু তুমি ওই কোর্সের মধ্যে পেয়ে যাবে। এবং কোর্ট সংক্রান্ত পরীক্ষাগুলোর এবছরের একটা পজিটিভ দিক 2024 থেকে তোমরা এটা দেখছো যে প্রচুর বের হচ্ছে এবং রিক্রুটমেন্ট প্রসেস খুব তাড়াতাড়ি হচ্ছে। এটা একটা ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা পজিটিভ দিক কোর্টের পরীক্ষাগুলো, ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টদের জন্য। সুতরাং কোর্টের পরীক্ষার ভালোভাবে প্রিপারেশন নিলে অবশ্যই সফল হবে, এটুকু বলতে পারি। ভালোভাবে প্রিপারেশন নাও, ভালোভাবে পরীক্ষা দাও। এরপরেও কারো কিছু জিজ্ঞেস থাকলে কমেন্ট বক্সে কমেন্টস করবে, সেখানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা পরবর্তীতে আরও ভিডিও নিয়ে আসছি। সকলকে ধন্যবাদ, থ্যাংক ইউ।